এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আমরা আবারও নিয়ে এসেছি একটা ফাইনাল এক্সাম সাজেশন ভিডিও। পিজি কোর্সের ফার্স্ট ইয়ারের এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে। চলবে 11/8/2024 থেকে 25/8/2024 অবধি। এটার সময় সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি। এক্সাম প্যাটার্ন: 15 নম্বরের 2টো প্রশ্ন আসবে 36 নম্বর, 12 নম্বরের 3টে প্রশ্ন আসবে 36 নম্বর, 7 নম্বরের 4টি প্রশ্ন আসবে 28 নম্বর। আজকের আলোচনার বিষয় NSOU পিজি ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম সাজেশন, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 3। জাতীয়তাবাদ সম্বন্ধে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ধারণার মূল বৈশিষ্ট্য কী ছিল? স্বদেশী ও বয়কট আন্দোলনকে ভারতের স্বাধীনতা যুদ্ধের আহ্বান বলা যায়, উল্লেখ করো। ভারতীয় অর্থনীতি ও সমাজ জীবনে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট আলোচনা করো। 1985 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী বিশ্লেষণ করো। বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীন সময়ে ভারতের জাতীয় মুক্তি আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের অবদান আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলন কি স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি পরিকল্পিত বিদ্রোহ আলোচনা করো। 1947 সালে ভারতের বিভাজন কি অনিবার্য ছিল সে সম্পর্কে আলোচনা করো। পার্লিমেন্ট সংস্কারের পিছনে কোন নীতিগুলি ছিল, এর সীমাবদ্ধতা কী ছিল? রোলাট অ্যাক্ট বলতে কী বোঝো? লেখো খিলাফত আন্দোলন। চম্পারণ ও খেরা সত্যাগ্রহে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। বাংলা স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো। সারা ভারত কিষাণ সভার উদ্ভবের বিবরণ দাও। মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করো। আলিগড় আন্দোলন কি আধুনিকতাবাদী আন্দোলন? ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো। ভোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে লেখো। ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাবগুলি কী ছিল? এই প্রস্তাবগুলির প্রতি রাজনৈতিক প্রতিক্রিয়া কী ছিল? ভারতের শিল্পায়নের আঞ্চলিক বিভিন্নতার কারণ কি? হাওলাট সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। ডান্ডি অভিযান সম্পর্কে টিকা লেখো। 1935-এর ভারত শাসন আইনের ধারাগুলি কি কি ছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে টিকা লেখো। জিন্নার 14 দফা দাবি সম্পর্কে টিকা লেখো। ফার্স্ট আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের প্রভাব লেখো। টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব। টিকা লেখো কাশ্মীর সমস্যা। লেখো স্বদেশী আন্দোলনের শিল্প। স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা উল্লেখ করো। আমাদের NSOU পিজির ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামের থার্ড পেপারের সাজেশন। এই সাজেশনগুলো আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এবং সেগুলো পেতে হলে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।